আমাদের এখানে তো বেড সংখ্যা কম, আপনারা জানেন। আমাদের মাত্র 10টা বেড, হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল, কিন্তু 1000 শয্যার হাসপাতালের জনবল আমাদের এখানে নাই। রোগী প্রতিদিন ভর্তি থাকে 2500 থেকে 3000 রোগী। এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড থেকে আমাদের এখানে রিকোয়েস্ট আসে, ফলে প্রতিদিন 15-20টা বা তারও বেশি রিকোয়েস্ট আমাদের এখানে জমা হয়। বেড আমাদের 10টা, একটা রোগী সুস্থ হয়ে ট্রান্সফার যদি না হয় আমরা তো বেড দিতে পারবো না, এবং একটা রোগী যদি খারাপ রোগীটা যদি এক্সপায়ার না করে তার বেড তো ফাঁকা হবে না, ফলে আমরা রোগীটাকে বেড দিতে পারবো না। রোগীটাকে বেড দিতে পারতেছে না, কিন্তু রোগীটা কিন্তু পেরিফেরি থেকে আমাদের এখানে আসতেছে ক্রিটিক্যালি ইল হয়েই, খারাপ অবস্থা নিয়ে কিন্তু সে ভর্তি হয়েছে। এবং যখন আমরা বেড দিতে পারছি না, স্বাভাবিক মনে করেন 2-3-4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ সে ওয়ার্ডে থাকলো, অবস্থা তো আরও খারাপ হবে। মনে করেন 7ম দিনের রোগীটা আমাদের এখানে ঢোকার চান্স নেই, কারণ আমরা তো এখানে যেটা করি, যে রোগীগুলোর রিকোয়েস্ট আগে থাকে তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করি। একটা তো নিয়ম আমাদেরকে মেনটেন করতে হবে। যে রোগীগুলো আগে রিকোয়েস্ট করছে তাদেরকে আমরা আগে সজ্জা দিই, যে রোগীগুলো বেশি জটিল তাদেরকে আগে সজ্জা দেওয়ার চেষ্টা করি। সবাই এসে চাইলেও কি তার সাথে সাথে আইসিইউ দেবো, আমরা সেটা তো করতে পারি না। আমার সর্টিং করার দায়িত্ব তো আমাদের বিশেষজ্ঞদের, যে রোগীটা আসলে আইসিইউতে দেওয়ার প্রয়োজন আছে কিনা। আমরা তখন দেখি যে রোগীটা বেশি প্রয়োজন, সেই রোগীটাকে আমরা আগে নেওয়ার চেষ্টা করি। যে রোগীটা রিলেটিভলি ভালো আছে তাদেরকে আমরা কাউন্সিলিং করে বুঝাই বলি। অনেক সময় রোগীর লোকজন বুঝতে চায় না, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। আমরা তখন তাদেরকে জিনিসটা বুঝাই যখন দেই, যখন তারা বোঝে তখন তারা বোঝে যে যে রোগীটা বেশি অসুস্থ তাদেরকে আগে নেওয়াটা এখানে যুক্তিযুক্ত। যেটাই হোক, যখন রোগীটা আমাদের এখানে ভর্তি হচ্ছে, রোগীটা কিন্তু এই সিচুয়েশনের মধ্যে দিয়ে একদম টার্মিনাল মোমেন্টে আমাদের এখানে ভর্তি হচ্ছে। রিসেন্ট সময়গুলোতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে এই উত্তরাঞ্চলের সবচেয়ে পুরাতনতম মেডিকেল কলেজ এবং সবচেয়ে হায়ার সেন্টার আমরা যদি চিন্তা করি, সেখানে রিসেন্ট সময়ে রেফারেল সিস্টেমটা অনেকটা স্ট্রং হওয়ার দরুন আমাদের এখানে প্রতিনিয়ত ক্রিটিক্যাল বা মুমূর্ষ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গাটা থেকে আমরা অন অ্যান এভারেজ যদি চিন্তা করি 10 থেকে 15টা ক্রিটিক্যাল পেশেন্টের রেফারেল আমরা এখানে পাই। তো তার বিপরীতে হয়তো 2 থেকে 3টা রোগীর জন্য আমরা বেড দিতে পারি। বাকি রোগীগুলোকে হয় আমরা ওয়ার্ডে হারাই ফেলি, মানে আমরা তাদেরকে সার্ভিসে দিতে পারছি না, হয়তো মারা যাচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা হয়তো সেটা হায়ার সেন্টারে যাচ্ছেন, মানে রংপুর থেকে ঢাকামুখী, অথবা তারা কোনো বেসরকারি ইনস্টিটিউটে সার্ভিস নিচ্ছেন। তো অ্যাজ এ মানে একজন রংপুরের মানুষ হিসাবে রংপুর মেডিকেল কলেজে পড়ালেখার দরুন এইটা আসলে সবসময় আমাদের জন্য, আমরা যারা আইসিইউতে কাজ করি, এটা সবসময় আমাদেরকে পীড়া দেয় যে আমি আমার এই অবহেলিত উত্তরবঙ্গের মানুষের জন্য আমি সার্ভিসটা দিতে পারছি না। আমরা যেহেতু অলরেডি 2 জন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট আছি, সক্রিয় অধ্যাপক হিসাবে রিসেন্ট আরেকজন এসছে, তো সেই জায়গাটাতে আমাদের ম্যান পাওয়ার কিছুটা হয়তো কাভার হয়েছে, মানে অ্যাজ এ এক্সপার্ট হিসাবে। বাট আমাদের যেটা সবসময় আমরা আলোচনা করছি আমাদের হায়ার অথরিটির সাথে, যে এই যে আমরা 15 জন রোগীর বিপরীতে মাত্র 3 জনকে বেড দিতে পারলাম, তাহলে এইটাকে আমরা আরো বেড সংখ্যা বাড়াতে পারি। এটা আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত। এটা হয়তো আমরা যদি 5 গুণ বাড়াই তাহলে হয়তো আমাদের প্রবলেমটা হয়তো অলমোস্ট সলভ হয়ে যাবে। তো যত আমরা দ্রুত বেড সংখ্যা ডাবল করতে পারলে কষ্ট কিছু কমবে, ট্রিপল করতে পারলে আরো কষ্ট কমবে। হয়তো আমরা যত বেশি সংখ্যা করতে পারবো আমাদের সেই জায়গাটাতে আমরা হয়তো বেডটা দিতে পারবো। এরপরে আমাদের থাকবে যে আমাদের ম্যান পাওয়ারটা, দক্ষ ম্যান পাওয়ার। আপনি জানেন যে আইসিইউ একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সেখানে কনসালটেন্টের যেমন রোল, মেডিকেল অফিসার যারা আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের যেমন রোল, পাশাপাশি যদি বলেন যে সিনিয়র স্টাফ নার্স, মানে ক্রিটিক্যাল সিনিয়র স্টাফ নার্স, ক্রিটিক্যাল নার্স আমরা বলি, অথবা যারা প্লেন ওয়ার্ড বয়, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্টস, তাদেরও একটা মুখ্য ভূমিকা থাকে। তো সেই জায়গাটাতে ইনক্লুডিং রেসপিরেটরি সার্ভিস, এই ফুল একটা টিম সেট আপ করে বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল যদি আমরা নিয়োগ দিতে পারি, সেই জায়গায় আমরা হয়তো সেই জায়গাতে আমরা সমাধান একটা পাবো। পাশাপাশি আপনি জানেন যে একটা আইসিইউ তো অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বড় কম্পোনেন্ট জনবলের পাশেও বেড সংখ্যা তো আসলে শুধু সমাধান না, এর বাইরে আমাদের দরকার ইকুইপমেন্টগুলো। আমাদের প্রথম দিকে 2012 সালে যখন আইসিইউতে এস্টাবলিশ হয়েছে, তখন যেরকম ইকুইপমেন্টগুলো
ফাংশনিং ছিল, একটা সময়ের সাথে সাথে সেগুলো ফাংশনটা কমে যাচ্ছে। তো আমরা সেগুলো অবহিত করছি প্রতিনিয়ত। আমাদের বায়োমেডিক্যাল যারা সেক্টর দেখেন ওরা এগুলো মেরামত করে দিয়ে যাচ্ছে। তো কিছু কিছু ইকুইপমেন্টের তো ঘাটতি আছে। আমার আইসিইউর প্রাণ বলা হয় এবিজি মেশিন, আমরা এবিজি মেশিন পাইনি। এটা ছাড়া আমরা এবিজি মেশিন হলে মেটাবলিক প্যানেলটা আমরা করতে পারি, এটা বেড সাইড একটা পরীক্ষা, মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট আমরা দেখি। 2 নম্বর কনসার্ন হচ্ছে যে বেড সাইড একটা আল্ট্রাসাউন্ড ইকো মেশিন, বেড সাইড একটা এক্স রে করার ফ্যাসিলিটি থাকা, এটা খুবই জরুরি।